সবাই কিন্তু সবার নামের প্রতি সুবিচার করছেন না, বিশেষ করে গভর্নেন্সের ক্ষেত্রে। মানুষ সুশাসন চায়, মানুষ চায় তার ছেলেটি মেয়েটিকে স্কুলে পাঠিয়ে সে নিরাপদ বোধ করবে, মানুষ চায় তার সে খুব শান্তভাবে তার কাজটি সম্পাদন করে বিকালবেলা নির্বিঘ্নে তার বাড়িতে পৌঁছবে। এটি হচ্ছে বাংলাদেশের মানুষের একটি বেসিক চাওয়া। এই চাওয়াটাকে পূরণ করতে হবে সকলকে। যিনি চাচ্ছেন তিনিও কিন্তু এটার অংশীদার, এবং সরকারকে তো করতেই হবে। সুতরাং গভর্নেন্স সিস্টেমে, রাষ্ট্র ব্যবস্থায় আমাদের সেই পচে যাওয়া, গলে যাওয়া সেই সিস্টেমটা যদি এখনও থাকে, তাহলে এটি খুব দুর্ভাগ্য এবং এই রক্তের সাথে প্রতারণা। বাংলাদেশের যেখানে থাকবার কথা সে সেখানেই থাকতে হবে। কোনো পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে যাতে কেউ বাংলাদেশে কোনো পদ বাগিয়ে নিতে না পারে, সেই ব্যাপারে কিন্তু এটাই কিন্তু আমাদের একটা বড় কমিটমেন্ট, যে আমাদের শুধু আমরা সুন্দর সুন্দর কথা বললাম, অর্থনৈতিক সততার কথা বললাম, কিন্তু একটি জায়গায় কেউ যেতে হলে তার পেছনে কতগুলো ইনভেস্টর যোগ হয়ে যাবে, সে একটা বিশেষ উপঢৌকন দিয়ে ওই জায়গায় যাবে, এই বাংলাদেশ কিন্তু বাংলাদেশের মানুষ আর চায় না। এটিকে ত্যাগ করতে হবে। এবং আমি বাংলাদেশের বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই পরিস্থিতিটা, এই উত্তরণ ঘটেছে বলে আমি বলতে পারি, কিন্তু আমাদেরকে আরও অনেক কাজ করার বাকি আছে। আমাদের সব সেক্টরে আমাদের রিফর্ম দরকার। আমাদের বিউরোক্রেসিতে আমাদের রিফর্ম দরকার। যে আমলাতন্ত্র যে গড়ে উঠেছে বাংলাদেশে, এবং 15 বছর শেখ হাসিনাকে তারা যে মহিরুহ, এই যে মুসেলিনের মতো যেটি বললাম, একটি দেবী সাজিয়ে তারা কবিতা লিখেছে। আমলার কাজ নয় কবিতা লেখা, গান লিখেছে, বই লিখেছে, মূর্তি বানিয়েছে। তো এই সমস্ত মানুষদেরকে চিহ্নিত করে এদেরকে, আমি বলছি না যে তাদের আপনি গর্দান কেটে দেন, কিন্তু আমি বলছি এই সমস্ত মানুষ যাতে ড্রাইভিং সিটে না থাকে, এই দেশের মানুষ, এই সমস্ত মানুষ যাতে ফ্রন্ট লাইনে না থাকে, পলিসি মেকিংয়ে যাতে না থাকে, সেই ব্যাপারে আমাদেরকে কাজ করতে হবে। এটা আমাদের সকলের কাজ। সরকারের যেমন কাজ, আবার যারা বাইরে আছেন, যারা নীতি নৈতিকতা বিশ্বাস করেন, যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়েছেন, তাদেরও দায়িত্ব হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে সে অনিষ্ট কামনা করেছে এবং সে আপনাদের গণতন্ত্রের বিপক্ষে ছিল এবং স্বৈরতন্ত্রের পক্ষে ছিল। সুতরাং এই সমস্ত মানুষ আমরা দেখি সবসময় একটা সুবিধাবাদী শ্রেণী থাকে, তারা সামনে চলে আসে এবং তাদের সাপোর্টও পেয়ে যায়। এই সমস্ত মানুষের ব্যাপারে যদি সুশাসন নিশ্চিত করতে হয়, এইগুলি আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশের মানুষ এটা আর দেখতে চায় না যে ডিসি সাহেব যাবে বলে আপনি জমির উপর দিয়ে গাড়ি রাস্তা করে দিবেন, ওই দরিদ্র কৃষকের ধানগুলো আপনি মারিয়ে ফেলবেন। এই দৃশ্য বাংলাদেশে আর দেখতে চায় না। আমাকে ভাবতে হবে যে আমি এই মানুষ যারা সামনে বসা, এই বাংলাদেশিরা যারা ট্যাক্স পেয়ার, তাদের পয়সায় আমার বেতন দেয়া হয়। সুতরাং আমার অ্যাকাউন্টেবিলিটি তাদের কাছে, আমার কাছে তার অ্যাকাউন্টেবিলিটি নয়। আমার বিনয়, আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা সবটুকু উজাড় করে দিতে হবে সেই মানুষটির প্রতি যার ট্যাক্সের পয়সায় আমার বেতন হয়। আমি একটা মনিবের মতো আচরণ করব, ভালো একটা আসন নিয়ে বসে থাকব এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করব। কোনো একটু প্রয়োজনে যদি মানুষ আমার কাছে আসে, আমার সাহায্য প্রার্থনা করে, তাহলে আমি নিজেকে খুব সুপেরিয়র ভাববো। আমি অপেক্ষা করতে থাকবো যে কখন আমাকে স্যার বলল। এই সংস্কৃতি বাংলাদেশের মানুষ আর চায় না। এটাকে ধমড়ে মুচড়ে ফেলে দিতে হবে। নতুন সংস্কৃতি চালু করতে হবে। আপনাকে, আমাকে, আপনি ভাবতে হবে আমার লোক, আমি ভাবতে হবে আমি আপনারই একজন। এই যখন আমরা একটা সমাজে একটা ব্যালেন্স প্রতিষ্ঠা করব সমাজে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সমাজের যত বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, এগুলো স্লোগান হিসেবে থাকবে, লিখে রাখতে পারেন। বৈষম্য দূর হবে না। সমতা, সাম্য, এই শব্দগুলোর প্রায়োগিক যে ব্যবহার আমাকে সেটি করতে হবে, নজির স্থাপন করতে হবে আমাদের সকলের ক্ষেত্রে। তো এই জন্য কিন্তু বাংলাদেশের একটু আগে আমি দুঃখিত কিছু কথা বলতে হচ্ছে, আমাদের কমিউনিটির আজাদ ভাই বললেন যে এই যে বাংলাদেশের আপনারা এখানে এসছেন অনেক কার্ডবোর্ড পেরিয়ে, আমি এই বিষয়ে আপনাদের একটু বলতে চাই। দ্বিধাহীন এবং দ্ব্যর্থহীন এই ব্যাপারে আমাদের অবস্থান খুব ক্লিয়ার, বিশেষ করে আমাদের এই মিশনের। আমরা যে কোনো বৈধ মানুষকে ওয়েলকাম করব, যার বৈধ কাগজপত্র আছে, যার বৈধ ভিসা আছে, অথচ এয়ারপোর্টে হয়রানি হচ্ছে, এরকম একটা এক্সাম্পল অন্তত আমাকে দিবেন।
আমি দেখব যে কে সেই ব্যক্তি যে মানুষকে অবস্ট্রাক্ট করতেছে, তার বৈধ কাগজপত্র থাকার পরেও তাকে এয়ারপোর্টে আসতে দিচ্ছে না। আমি এই দায়িত্ব নিয়ে বলছি। সুতরাং যাদের বৈধভাবে বৈধ চ্যানেলে আপনারা যারা আসেন তারা আসবেন, কিন্তু আমাদেরকে খুব ব্যথিত করে, বেদনার্থ হই যখন দেখি যে 30-35 লক্ষ টাকা খরচ করে পাহাড় ডিঙিয়ে, সাগর ডিঙিয়ে, নৌকা করে, কি দরকার?